আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। এটা আমার ব্যক্তিগত একটা বিষয়। এটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই গ্রহণ করবেন। যদি আপনাদের এটা ভালো মনে হয়, আমার একটা পরামর্শ বা আমার একটা অভ্যাসের মতো অনেকটাই। সেটা হচ্ছে শব্দ মুখস্থ রাখার একটা টেকনিক, বা আমি কিভাবে শব্দ শিখি। যদি এই বিষয়ে আমি আগে একটা ক্লাস দিয়েছি, আজকের ক্লাসটা হবে একটু আধুনিক লেভেলে। যা আমাদের হাতে যাদের মোবাইল আছে, আমরা মোবাইলকে সামনে রেখে, অর্থাৎ আমাদের হাতে থাকা মোবাইলটা দিয়ে আমরা প্রত্যেক দিন চাইলে শব্দ ভান্ডার আমরা বৃদ্ধি করতে পারি আমাদের কলবে, আমাদের মাইন্ডে। এটা কেমনে পারি দেখেন, আমি কথা চলে যাই। এটা আল কোরআন, এটা হচ্ছে কোরআনে কারীম। আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে অথেন্টিক নিঃসন্দেহের একটা কিতাব থাকলে, বই থাকলে, সেটার নাম হচ্ছে আল কোরআন। এটা আমাদের কোনো সন্দেহ নেই। এবং পৃথিবীর মধ্যে আমার কথা হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যদি কোনো ডিকশনারি থাকে, দামি ডিকশনারি, দলিলযোগ্য ডিকশনারি থাকে, সেটার নামও কোরআন। সুতরাং আমরা শব্দ শিখব কোরআন থেকে শব্দ শিখলে আমরা এটা রেফারেন্স আকার আমরা উল্লেখ করতে পারবো। কোরআন থেকে শব্দ শিখলে এগুলো আমাদের বেশি মনে থাকবে, যেহেতু আমরা সবসময় কোরআন পড়ি। তো আমরা কীভাবে কোরআন থেকে শিখবো দেখেন, আমাদের হাতে থাকা মোবাইলটা আছে না, মোবাইলটার মধ্যে আমরা একটা অ্যাপ ব্যবহার করব। আমি অ্যাপটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যাবেন আমাদের এই অ্যাপটার মধ্যে যাবেন। এটা না হচ্ছে আল কোরআন বাংলা অর্থ সহ। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পাবেন। আমি আবার যাচ্ছি, এই অ্যাপটা হচ্ছে আল কোরআন বাংলা অর্থ সহ। হ্যাঁ, এই অ্যাপের মধ্যে যদি আপনি যান, এই অ্যাপ আপনি যদি ইউজ করেন, তাহলে এই অ্যাপকে সামনে রেখে, অর্থাৎ এই অ্যাপকে ইউজ করে আপনি অনেক ওয়ার্ড মুখস্থ রাখতে পারবেন। কেমনে রাখবেন দেখেন, প্রথমে কোরআনের যে সূরাগুলো আছে, এই সূরাগুলো বড় বড়। হ্যাঁ, যেমন সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনাম, এভাবে প্রায় সূরাগুলো বড় বড়। এখন ছোটো সূরা হচ্ছে শেষের দিকে বা 30 পারা সূরাগুলো। হ্যাঁ, তাহলে আপনি 30 পারা থেকে যে কোনো একটা সূরা নির্ধারণ করবেন, বাছাই করবেন। আচ্ছা, আমি একটা সূরা নিচ্ছি, আমি জাস্ট একটা সূরা নিচ্ছি, সূরা দোহাই নিলাম। এই সূরা দোহার মধ্যে আমি গেলাম। আমি এখন কি করব, এই সূরা দোহার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আমি মাথায় রাখবো বা লিস্ট করব, নোট করব। এখন দেখেন, সূরা এই দোহার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, এই শব্দগুলো প্রত্যেকটা আমরা জানি না এমন না। যেমন ওয়াও, এটার অর্থ কি আমরা অনেকেই জানি। ওয়াল্লাইলি ইদা সাজা, এর মধ্যে ইদা শব্দের অর্থ কি আমরা অনেকে জানি। মানে এখানে অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা জানি এগুলোর অর্থ, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হয়তো আমরা অনেকে জানি না। যেমন সাজা, এটার অর্থ কী, সাজা শব্দের অর্থ কী। হ্যাঁ, এটা আমাদের একটু জানার বিষয়, যারা আমরা জানি না আর কি। যেমন ওয়াদ্দা আঁকা, এখানে ওয়াদ্দা আঁকা অর্থ কী, আর এখানে কয়টা ওয়ার্ড আছে। যে এই সূরা দোহার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, যেগুলো আমার কাছে পরিচিত না, যে শব্দগুলো আমি জানি না। যেমন এখানে ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এখন আমার কথা হচ্ছে তাকহার শব্দটা কি, এটা কি ফেল না ইসিম, বা এই তাকহার শব্দের অর্থ কী। আমরা এই অ্যাপের মাধ্যমে, এই অ্যাপটা আপনি যদি ইউজ করেন, আপনি কি করবেন, এই সূরার মধ্যে যে শব্দগুলো আপনার যে পরিচিত না, যে শব্দগুলো আপনি চিনেন না, ওই শব্দগুলো আপনি নোট করবেন। ধরেন আমি একটু আপনাকে ধরে দিই। দোহা শব্দের অর্থ হয়তো আমি জানি না, ধরে নিলাম। এখন দোহা শব্দের অর্থ কি, আমি দোহা শব্দের মধ্যে একটা আঙ্গুল দিব, এভাবে একটা চলে আসবে। যেমন এই দেখেন, দোহার মধ্যে ওয়াওটা একটা বর্ণ, আলিফ লাম এটা আরেকটা বিষয়। দোহা, দত হা ইয়া দেখা যাচ্ছে, দেখতে লাগলে আবার কাটা জবর দেখলে আলিফে মকসুরার মতো লাগে। এখন মাদ্দাটা কি, এই মাদ্দা এখানে আছে দত হা ওয়াও, দহুন, এই মাদ্দা হচ্ছে দত হা ওয়াও। এখন ওয়াদ দোহার মধ্যে ওয়াওটা হচ্ছে শপথের জন্য, ওয়াদ তো শপথ, এটা হরফে জার, শপথ হিসেবে এসেছে। এখন ওয়াদ দোহা অর্থ কি, দোহা শব্দের অর্থ আমরা যদি দোহার মধ্যে ক্লিক করি পাই শপথ প্রথম প্রহরের। হ্যাঁ, তাহলে দোহা অর্থ প্রথম প্রহর, বা আমরা এখানে যদি দেখি সকালে উজ্জ্বল আলোর শপথ। সকালের উজ্জ্বল আলো, এটা আপনি ধরতে পারেন 10টা 11টার দিকে যে আলোটা, যে সময় আমরা সলাতুদ দোহা করি, এই সময়টা। আচ্ছা, যাই হোক, এটা আমার বোঝার মকসদ না। যে দেখেন সাজা শব্দটা, দেখেন সাজা শব্দের মাদ্দা কি, সিন জিম ওয়াও,
তাহলে মাদ্দাটা পেলাম। এখন সাজা শব্দটা তো এই সাজা শব্দের অর্থ কি? সাজা শব্দ হচ্ছে নিজুম, গভীর। হ্যাঁ, ওয়াল্লাইলি ইদা সাজা, যখন রাতের শপথ, যখন তা শান্ত নিজুম, যখন এটা শান্ত নিজুম হয়, গভীর রাত। এই যে সাজা শব্দের অর্থ আমরা এখন পেলাম নিজুম হয় বা নিজুম হওয়া। এই যে সাজা শব্দটা আমরা এখান থেকে একটা নোট করব। আপনার যদি পারেন খাতার মধ্যে সাজা শব্দটা লিখবেন, সমান দিয়ে লিখবেন নিজুম হওয়া বা নিজুম হয়। হ্যাঁ, তাহলে সূরা দোহার মধ্যে আর আপনার কাছে কোন কোন ওয়ার্ডগুলো কঠিন লাগতেছে? যেমন মা ওয়াদ্দাআক রব্বুকা ওয়া মা কলা, এখানে কলাতে ক্লিক করলাম। কলা শব্দের অর্থ দয়রান আমি জানি না, কলা শব্দের অর্থ দেখতেছি এখানে অসন্তুষ্ট হয়েছে। তাহলে কলা এটা অসন্তুষ্ট হওয়া। মাদ্দা কি? কলার মূল বর্ণ কি? কফ লাম ইয়া, কফ লাম ইয়া। কিন্তু আপনি দেখতে লাগতেছে কফ লাম আলিফে মকসুরা, কিন্তু না, কফ লাম ইয়া, এখানে আমরা মাদ্দাটা দেখতেছি। তাহলে আপনি মাদ্দাও পেয়ে যাচ্ছেন, শব্দের মূল অর্থটা পেয়ে যাচ্ছেন। এবং এই শব্দটা আমরা কোত্থেকে নিচ্ছি? সূরা দোহার থেকে নিচ্ছি। তার মানে আপনি প্রত্যেক দিন একটা সূরা ধরবেন, একটা সূরার মধ্যে আপনার জানা মতে যে শব্দগুলো আপনার কাছে পরিচিত না, সেই শব্দগুলোতে ঢুকবেন। এক দিন এক সূরা ধরবেন। ধরেন আমি আজকে সূরা দোহা ধরলাম, সূরা দোহার শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো আমার কাছে পরিচিত না, সেই ওয়ার্ডগুলো আমি ক্লিক করব, সেই ওয়ার্ডগুলো আমি নোট করে ফেলবো। এই অ্যাপের মাধ্যমে, এই অ্যাপের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এই অ্যাপের মধ্যে শব্দ অনুবাদ করেছেন। যেমন আপনি দেখেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা কলা, এর মধ্যে দেখেন মা এটার অর্থ না, হ্যাঁ, ওয়াদ্দাআকা এটার অর্থ করে যে তোমাকে ত্যাগ করেছে। এখানে আপনাকে বললে ভালো হতো রব্বুকা, তোমার প্রভু বা আপনার প্রভু। যে নিচে অর্থ শব্দ, যে শব্দ, এই শব্দের নিচে অর্থ, শব্দ নিচে অর্থ, প্রত্যেকটা শব্দের নিচে অর্থ করে দিয়েছে। এর মধ্যেও আপনার যদি কোনো ডাউট লাগে, শব্দটা আপনি ক্লিক করেন, ক্লিক করলে এরকম চলে আসবে এবং মাদ্দাটা সহ চলে আসবে। যেমন ওয়া দা আকার মধ্যে ওয়াও এটা একটা বর্ণ, ওয়া খা এটা একটা জমির, দা এটার মধ্যে মূল হরফ কোনটা? দা দুইটা দেখা যাচ্ছে, অথচ এখানে আর সরি ওয়া দাল আইন, ওয়া আলাদা শব্দ না, এটা ওয়াদ দা, এটা একটা শব্দ। এটা মাদ্দা হচ্ছে ওয়াদ দা। এই ওয়াদ দা মাদ্দা, এটার অর্থ হচ্ছে ত্যাগ করা, হ্যাঁ, ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। ও দাঁকা আপনাকে ছেড়ে দেবে, কাপটা হচ্ছে আপনার, এটা জমির। এখন আমার মূল বোঝার বিষয়টা হচ্ছে এই অ্যাপটা ইউজ করলে আপনি এখান থেকে শব্দ এক দিন একটা সূরা ধরবেন, প্রত্যেকটা সূরার অধীনে যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো আপনার কাছে পরিচিত না, ওই ওয়ার্ডগুলা নোট করে ফেলবেন খাতার মধ্যে, অথবা আপনি এখান থেকে মোবাইলেও কোনো একটা জায়গায় যদি নোটপ্যাড বা এভাবে কোথাও পারেন নোট করবেন। নোট করে আপনি এই শব্দগুলো বারবার ফোকাস দিবেন। আপনার হাতে সময় নেই, নোট করতে পারতেছেন, আপনি গাড়িতে বসছেন বা কোথাও হাঁটে পড়তেছেন, তখন আপনি কী করবেন? এই সূরাটা খুলে এভাবে, মনে করেন আমি সূরা দোহা পড়বো, এভাবে একটু পড়বো। দোহা যে সকালের উজ্জ্বল আলোর শপথ, অনুবাদটা পড়লাম। হ্যাঁ, ওয়াল্লাইলি ইদা সাজা, রাতের শপথ যখন তা শান্ত নিজুম। হ্যাঁ, এইভাবে করে অর্থটা পড়ে নেবেন এবং দেখবেন লাইলত রাত, ইদা যখন, হ্যাঁ, সাজা নিজুম হয়। তাহলে এই প্রত্যেকটা একটা অর্থ করে পড়ে যাবেন। এভাবে করে কি হবে? আপনার এক দিন একটা সূরা আইতে চলে আসবে। এই ওয়াজাদাকা আইলান, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এখানে আইলানের মাদ্দা কি দেখতেছেন? আইলুন, আইন এলাম, অর্থ কি? অভাবী। তাহলে আইলুন অর্থ কি? অভাবী। তাহলে আমরা এভাবে যে শব্দগুলো আমাদের কাছে পরিচিত না, ওই শব্দগুলোকে নোট করব এবং ওই শব্দগুলো আমরা জিহানে বারবার পড়ে মুখস্থ করব। এর মাধ্যমে আপনার কয়েকটা ফায়দা আছে। প্রথম ফায়দা হচ্ছে মোবাইলের মাধ্যমে আপনি হাঁটতে বা গাড়িতে বসে বা চলাফেরার ক্ষেত্রে এই অ্যাপটা ইউজ করে শব্দগুলো শিখতে পারবেন। আরেকটা ফায়দা হচ্ছে আমরা এই শব্দগুলো কোত্থেকে নোট করতেছি? পৃথিবীর সবচেয়ে দামি কিতাব আল কোরআন থেকে নোট করতেছি। এর মধ্যে দিয়ে আমাদের আরেকটা ফায়দা হচ্ছে আমরা এভাবে যে এক দিন একটা সূরা আমাদের আয়ত্তে চলে আসতেছে, আমাদের দখলে চলে আসতেছে, এর মাধ্যমে আমরা কোরআনের এক দিন একটা সূরাকে আমরা অনুবাদ করতে শিখতেছি, এক দিন এক সূরা সম্পর্কে আমরা জানতেছি। তো আশা করি আপনারা আমার এই পরামর্শটা যদি আপনাদের ভালো লাগে, এটা ফলো করবেন। এর মাধ্যমে আপনি হাঁটতে বসতে, চলাফেরায়, গাড়িতে বসে বা হাঁটতে কোনো অবসর সময়ে একটা শব্দ খাতায় নোট না করেও আপনি মোবাইলের মাধ্যমে সূরা এই অ্যাপটা ইউজ করে আপনি এই বিষয়টা
শব্দটা ক্লিয়ার করতে পারবেন, শব্দগুলো নোট করতে পারবেন। দিনে 3টা 4টা 5টা বা 10টা শব্দ শিখলো আপনি অনেক শব্দের ভান্ডার হয়ে যাবেন। যদি এই কাজটা 1 মাস 2 মাস বা 6 মাস 1 বছর ফলো করেন, তাও অনেক কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের আমাদের আইডিয়া, আমার এই পরামর্শটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন আমল করার জন্য। আর আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহ করবেন, আমাকে অনুপ্রেরিত করবেন। আজকে রেখে দিচ্ছি এতটুকু। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।